সরি, এখন কিন্তু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কি করছে, ডিবিটির মাধ্যমে কিন্তু আপনাদের সেই টাকা কিন্তু অ্যাকাউন্টে দিচ্ছে। ঠিক আছে, তো ডিবিটির মাধ্যমে কিন্তু আপনাদের সেই টাকাটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসছে। ঠিক আছে, এবার আপনারা যদি বলবেন যে ডিবিটি লিঙ্কটা কিভাবে করব, কোথায় করব, কিভাবে হয় এটা, তো দেখেন এইটা কিন্তু আপনারা করতে পারবেন কিছু কিছু ব্যাংকের লিস্টের আমি নাম দেখাবো। সেই ব্যাংকের লিস্টগুলোতে আপনারা অনলাইন থেকে করতে পারবেন যদি আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। ঠিক আছে, আর না হলে নতুন অ্যাকাউন্ট খুলে আপনাদের সেই ডিবিটি লিঙ্কটা করতে হবে। এবং ডিবিটি লিঙ্কটা করলে আপনি কি কি ফায়দা পাবেন, কি কি আপনি সুবিধা পাবেন সেটাও আপনাদের বলবো। প্রথমত আপনাদের সুবিধা, যদি আপনারা পিএম কিষাণ করে থাকেন তাহলে পিএম কিষাণের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়। ঠিক আছে, এবার যাদের ডিবিটি ইনঅ্যাক্টিভ থাকবে বা অ্যাক্টিভ থাকবে তারাই কিন্তু টাকা পাবে, যাদের ইনঅ্যাক্টিভ থাকবে তারা কিন্তু টাকা পাবেন না, তাদের টাকা কিন্তু আটকে থাকবে। যখন তারা ডিবিটি লিঙ্কটা করবে তখন কিন্তু সেখানে অ্যাক্টিভ দেখাবে, তবে কিন্তু সেই টাকাগুলো পাওয়া যাবে। দ্বিতীয় হচ্ছে যাদের এলপিজি গ্যাস সিলিন্ডার কানেকশন রয়েছে, তারা যে গ্যাস কি করছে, বুকিং করছে বা ছুটাচ্ছে গ্যাসগুলো। ঠিক আছে, ধরো 900 টাকা নিচ্ছে, 900 টাকা আমাদের গ্যাসের এখন বর্তমান রেট রয়েছে, এবং আমরা কি করি, গ্রামে যে একজন এজেন্ট থাকে তাকে দিয়ে দিই, সে 50 টাকা নেই নিয়ে আসা যাওয়ার জন্য। তো এবার 50 টাকা, 950 টাকা আমাদের গ্যাসের দাম বললো, সেখান থেকে আমাদের কিন্তু 300 টাকা সাবসিডি দেয়। ঠিক আছে, তো আমাদের গ্যাসের দাম বললো 600 টাকা। তো সেই 300 টাকা আপনি কিভাবে নেবেন, আপনাকে তো ডাইরেক্ট অফিসে গিয়ে দিবে না, সেক্ষেত্রে আপনি কি করবেন, ডিবিটি লিঙ্কটা করে দিবেন। যখন আপনি এলপিজিটা বুক করবেন তখন দেখবেন যে আপনার বুক করার যেদিন আপনি পেমেন্ট করে দেবেন সেদিন দেখবেন 3-4 দিন বাদ আপনার অ্যাকাউন্টে 300 টাকা ক্রেডিট হয়ে যায়। সেক্ষেত্রে আপনার যেই অ্যাকাউন্ট সেই এলপিজিতে দিবেন সেই অ্যাকাউন্টে আসবে না, ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু সেই অ্যাকাউন্টে আপনাদের টাকা কিন্তু আসবে সেই 300 টাকা। সেটা যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে ডিবিটি লিঙ্কটা অবশ্যই আপনি আধার কার্ডে একবার চেক করে নেবেন আপনার কি অ্যাক্টিভ আছে কিনা, বা আজও আপনার গ্যাসের টাকা ঢুকছে কিনা। ঠিক আছে, তো গ্যাসের টাকা নর্মালি 300 টাকা করে পাওয়া যায়, আপনারা অবশ্যই সেটা চেক করে নেবেন। দ্বিতীয় হচ্ছে আরও স্কলারশিপের টাকাগুলোও কিন্তু এখন ডিবিটির মাধ্যমে আপনারা নিজের অ্যাকাউন্টে ক্রেডিট করা হচ্ছে। ঠিক আছে, যারা স্টুডেন্ট রয়েছে, যারা কলেজ স্কুল ইউনিভার্সিটিতে পড়ছো, তাদের কিন্তু যে স্কলারশিপ 10,000, 1500 বা 3,000, 3500, 1200, স্বামী বিবেকানন্দ, সমস্ত কিছু কিন্তু ট্রানজ্যাকশনগুলো এখন ডিবিটির মাধ্যমে কিন্তু নিজেদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়। ঠিক আছে, তো যারা ডিবিটি লিঙ্কটা এখনো পর্যন্ত করেনি তারা কিভাবে করবে, যাদের ইনঅ্যাক্টিভ রয়েছে তারা কিভাবে করবে, প্রথমত আপনাদের বলে দিই যে ডিবিটি লিঙ্কটা অ্যাক্টিভ করার জন্য, যাদের ইনঅ্যাক্টিভ রয়েছে বা যাদের একদমই টোটাল নাই, তারা অ্যাক্টিভ করার জন্য প্রথমত নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। প্রথমত নতুন অ্যাকাউন্ট হবে আপনাদের ফিনো পেমেন্ট ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, এবং নতুন যে কোনো ব্যাংকে গিয়ে বলবো না কেন, তুমি যদি নতুন অ্যাকাউন্ট খুলো সেক্ষেত্রে তোমাকে বলতে হবে যে স্যার আমাকে এই অ্যাকাউন্টটাতে ডিবিটি লিঙ্কটাও করে দিবেন, যেমন আমি সরকারের সমস্ত সাবসিডিগুলো এখান থেকে পেয়ে যাই। আর যদি না পারেন তাহলে আপনাদের আমি একটা নতুন সিস্টেম বলছি, সেটা হচ্ছে মোবাইল নাম্বার যদি আধার কার্ডে লিঙ্ক থাকে এবং যদি আপনার ইনঅ্যাক্টিভ থাকে বা আপনি যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে না যান, তবু কিন্তু আপনার ডিবিটি লিঙ্কটা চালু করে দিতে পারবো সেই আজকের ভিডিওর মধ্যে, এটাই দেখাবো। ঠিক আছে, তো প্রথমে তো চলো আধার কার্ডটা লগ ইন করবো। লগ ইন করার পর আমি আপনাদের দেখাবো কিভাবে ডিবিটি চেক করতে হয়, কিভাবে ইনঅ্যাক্টিভ আছে কিনা, তাহলে কিভাবে এটা আপনি করবেন এবং কিভাবে অন্য ব্যাংক থেকে অন্য ব্যাংক আপনি ট্রান্সফার করবেন। ঠিক আছে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কিন্তু অবশ্যই করবে। তো সবার প্রথম আপনারা চলে যাবেন আপনাদের যে ওয়েবসাইট রয়েছে ক্রোমে গিয়ে এখানে লিখবেন আধার কার্ড, মাই আধার কার্ড লিখবেন, তখন দেখবেন যে এরকম অপশন রয়েছে। মাই আধারে গিয়ে এখানে ডাউনলোড বলে একটা অপশন রয়েছে, সেখানে যাবেন। এখানে গিয়ে দেখবেন যে ড্যাশবোর্ড দেখাচ্ছে, সেই ড্যাশবোর্ডটাতে গিয়ে লগইনে একটি অপশন রয়েছে, সেই লগইন অপশনটাতে আপনি আসবেন। আসার পর এখানে আপনি আধার কার্ডের নাম্বারটা দিবেন। তারপর এখানে দেখবেন যে আপনাদের ইন্টার ক্যাপচার দিতে বলছে, পাশে যে ডান পাশে ক্যাপচারগুলো দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটা এখানে কিন্তু যেমনি রয়েছে সেমনি দিতে হবে। দেওয়ার পর আপনারা দেখবেন যে লগইন উইথ ওটিপি যেখানে লেখা রয়েছে সেখানে কিন্তু আপনাদের একবার ক্লিক করতে হবে। ক্লিক করলে পরেই তবেই কিন্তু আপনাদের একটি আপনার যে আধার কার্ডের কী কী সুবিধা রয়েছে, কী কী আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, সমস্ত কিছু এখানে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো আমি ফাইনালি এখানে আমাদের ক্যাপচারটা দেওয়ার পর লগইন উইথ ওটিপি করলাম, তো এরকম একটা ওটিপি চলে যাবে আপনাদের 6 সংখ্যার যে আধার কার্ডে মোবাইল নাম্বারটার লিঙ্ক রয়েছে। তারপরে আপনি কি করবেন, সেখানে ওটিপিটা দিবেন। ওটিপিটা দেওয়ার পর আপনাদের যে ড্যাশবোর্ডটা খুলবে সেখান থেকে আপনি আপনার আধার কার্ডের সমস্ত কাজকর্মগুলো করতে পারবেন। ঠিক আছে, তো দেখেন আমি এখানে ওটিপিটা দেওয়ার পর লগইন যে অপশানটা রয়েছে সেই লগইন অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর এইরকম কিন্তু একটা দেখাবে। তারপর এখানে দেখবেন যে ব্যাঙ্ক সেটিং বলে অপশান রয়েছে একটা, ব্যাঙ্ক সেটিং, সেখানে গিয়ে ক্লিক করবেন। দেখবেন যে আপনাদের কংগ্রাচুলেশন ইউর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান ফিনো পেমেন্ট ব্যাঙ্ক। তো লাস্ট আমার কবে অ্যাক্টিভ হয়েছে এখানে যে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস অ্যাক্টিভ, যাদের ইনঅ্যাক্টিভ রয়েছে তাদের কিন্তু টাকা ঢুকবে না। আর আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারো কোনো সমস্যা থাকলে